নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজ আমার জন্মদিন, তাই জন্য ভাবলাম আজকে আমার এই জন্মদিনটাকে একটু স্পেশাল করতে চলে আসি। বাড়িতেও একা রয়েছি, আর জন্মদিন তো জানেন সবার জন্য স্পেশাল হয়। আমার কাছে খুব একটা স্পেশাল হয় না, কারণ আমি খুব একটা আমার জন্মদিন সেভাবে আমি সেলিব্রেট করি না। হ্যাঁ, যখন ছোট ছিলাম তো তখন মা আমার জন্য অনেক কিছু রান্না বান্না করতো, তো সেই সব নিয়ে আজকে অনেক গল্প করব। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে মনীষা আজকে বাড়িতে নেই, ও একটু গেছে ওর বাপের বাড়িতে। ভীষণ একটা এমার্জেন্সি কাজ ছিল, সেই জন্য গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাই ভাবলাম একা একা যখন আছি, তো আজকের জন্মদিনটা আমার কিছু কিউএনএ রাউন্ড নিয়ে আসবো, কারণ অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছে এবং সবাই জানতে চায় আপনার ব্যাপারে একটু কিছু বলুন, আপনার ব্যাপারে আপনি কি পছন্দ করেন, কি খেতে ভালোবাসেন, কি করতে ভালোবাসেন। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে সেই সব নিয়ে আমার জন্মদিনটাকে স্পেশাল করে তুলবো, আপনাদের সাথেই কথা বলবো। আজকাল কোনো নাচ গান করিনি। আচ্ছা, প্রথমত আমি বলি যে আমি গ্র্যাজুয়েট। আমি সাউথ সিটি কলেজ থেকে বিকম অনার্স নিয়ে পড়াশোনা করেছি। মার্কেটিং ম্যানেজমেন্ট ছিল অনার্সে। আর তারপরে আমি এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি, সেটাতে আমি ডিপ্লোমা করি এইচএ থেকে। তারপরে আমি অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে গ্লোবাল আইটি কম্পিউটার সেন্টার থেকে একটা 1 বছরের কোর্স করি, সার্টিফিকেশন কোর্স। ঠিক আছে। তারপরে তো আমার বাবা মারা যায়, তো আমার অনার্স করার পর আমি একটু ভেবেছিলাম কমটা করব, তো বা মার্কেটিং লাইন নিয়ে একটু পড়াশোনা করব। তারপর আর হয়নি, তারপর আমি চাকরি জীবনে চলে আসি। তো আমার ফার্স্ট জব অ্যাস্টার হোটেল থেকে, তখন আমি অ্যাস্টার হোটেলে এফএনবি সার্ভিসে ছিলাম। সেখান থেকে কাজ করতে করতে তারপর আমি নানান জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে করতে আমার আইটি সেক্টর বলতে কর্পোরেট সেক্টরে আইবিএম ছিল আমার ফার্স্ট জব। সেখান থেকে তারপরে আমি আমার ক্যারিয়ার ফুললি আইটি সেক্টরে শিফট হয়, এবং এখন আমি আইটি সেক্টরে আছি অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একটা এমএনসি কোম্পানিতে। তো এই হচ্ছে আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার সম্পর্কে। এবার আমি বলবো যে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি। ইয়েস, আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি দিল্লিতে সিএসকেম পাবলিক স্কুল থেকে, কর্নেল সৎসঙ্গে কিরণ মেমোরিয়াল পাবলিক অ্যাপিসি স্কুল, এটা দিল্লিতে ছিল। আর আমি সেখানে ক্লাস 10 অবধি পড়াশোনা করি। তারপরে আমি কলকাতাতে ব্যাক করি, পড়াশোনা কমপ্লিট করে দিল্লিতে সম্পূর্ণভাবে। কলকাতাতে এসে আমি ফ্র্যাঙ্কোরিয়া একাডেমিতে আমি ভর্তি হই, এবং এখানে আমি ক্লাস 11 এবং 12 দিই। তারপরে তো কলেজ লাইফ। তো আমার অ্যাকচুয়ালি স্কুল লাইফটা আগে বলা উচিত ছিল। এনিওয়ে, নো প্রবলেম। এবার আমি বলি আমার আমি কি কি খেতে ভালোবাসি। এক্স্যাক্টলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, আমি প্রচণ্ড কি বলবো, খাইয়ে মানুষ। হ্যাঁ, খেতে ভালোবাসি কীরকম বলো তো, যদি মা আমাকে রান্না বান্না করে দিত সেরকম। আর মা রান্না করা তো জানো, সবার কাছে সবার মায়ের রান্নাটা ভালো। আর বিশেষ করে আমি যেটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে লুচি বা কড়াইশুটির কচুরি। আমার জন্মদিন যেহেতু ডিসেম্বরেই হতো, ডিসেম্বরই হয়, হতো আবার কি, তা আমি কি তাহলে আর নেই? দেখো, বলতে বলতে কি বলছি, যেহেতু আমার শীতকালে জন্মদিন পড়ে, তো মাছ মাংস তো খেতে ভালোই বাসি, কিন্তু যেটা আমার মাস্ট মা করতো প্রত্যেক জন্মদিনে সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর নিরামিষ আলু ফুলকপির দম। একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, দুর্দান্ত ফাটাফাটি। বা লুচি, একটু মিষ্টি মিষ্টি নারকল দিয়ে ছোলার ডাল। কড়াইশুটির কচুরি হচ্ছে আমার ফেভারিট। তুমি যদি আমাকে রোজ খেতে দাও লুচি বা কড়াইশুটির কচুরি, আমি রোজ খাবো, এরকম ব্যাপার। তো বাড়িতে বাবা মাছ মাংস সবই হতো, যেমনি কাতলা মাছ, আমি কাতলা মাছ খেতে খুব ভালোবাসি। কাতলা মাছের পেটি, বেশ তেল তেল পেটি, খাসির মাংস। তখন ছোটবেলায় একটু মুরগিটা খুব খেতে ভালোবাসতাম, চিকেন। এখন খাসিটা বেশি ভালো লাগে আমার মুরগির থেকে। বাট হ্যাঁ, মাছ মাংস তো বাড়িতে হতোই, কিন্তু
মা যেটা আমার জন্য বিশেষ করে করতো, যেটা আমি খুব ভালোবাসতাম, সেটা হচ্ছে চালের পায়েস, মানে গোবিন্দভোগের চালের পায়েস, সেটা সাদাটা চিনি দিয়ে যেটা করতো, একটু মাখা মাখা টাইপের। আর তার সাথে সেটা হচ্ছে আমার যেটা ফেভারিট অল টাইম, মা সেটা করবেই করবে প্রত্যেক জন্মদিনে, সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলু ফুলকপির দম, নিরামিষ তরকারি একদম, যেটা আমার খেতে খুব 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 প্রিয়। খাবার আমি সব রকম খেতে ভালোবাসি, বিরিয়ানি, মটন বিরিয়ানি, ও মাই গড, স্পেশালি আমি আমিনিয়ার বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আরসলানের বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, তারপরে সিমলা বিরিয়ানি, ঠিক আছে, তো তারপরে হচ্ছে আরও অনেক আছে, নাম এখন বলতে পারবো না, পেটে আসছে, অনেক সময় যখন বলার থাকে না তখন মনে থাকে সেগুলো, সিরাজের বিরিয়ানি, সাবিরের বিরিয়ানি, চাঁদনি চক, তো দেখো বলছি তার মুখ দিয়ে জল বেরিয়ে এসছে, ঠিক আছে। আর বাড়িতে তো রান্না বান্না তো এমনিতেই খেতে খুব ভালোবাসি, যেমনি একটু গরম গরম ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে বেশ আলু মাখা, চাকা চাকা বেগুন ভাজা, আলু ভাজা মানে আলু পেঁয়াজ ভাজা বিশেষ করে, যেটা আমার খুব প্রিয়, আলু পেঁয়াজ ভাজা সেই ডাল ভাতের সাথে থাকবে, একটা যদি বেশ কাতলা মাছের পেটি মাছ যদি থাকে ভাজা, ওফ, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, মাছ আমি খেতে ভালোবাসি, মাছ যে কোনো মাছ, যেমনি বোয়াল মাছ খেতে ভালোবাসি। ছোটবেলায় আমার আর আমার দিদির মধ্যে না এরকম বোয়াল মাছ নিয়ে, কে বোয়াল মাছের লাজা খাবে এই নিয়ে মারামারি হতো, তো এই হচ্ছে ব্যাপার। আর চিকেন যদি আনে, কে চিকেনের লেগ পিসটা খাবে, আমি খাবো না দিদি খাবো, আমাদের মধ্যে খুনসুটি লেগে যেত, এরকম ব্যাপার ছিল। আর ছোট্টবেলায় যখন আমি যখন স্কুলে পড়তাম না, মানে এক ক্লাস 4-5-এ, তো তখন আমার বার্থডেটা আমার দিদি সেলিব্রেট করতো, আমার দাদা সেরকম সেলিব্রেট করতো না, কিন্তু আমার দিদি বেশি করতো, ওই ঘরে রঙিন কাগজ দিয়ে সাজানো, তারপরে হ্যাপি বার্থডে লেখা, গ্রিটিংস কার্ড তৈরি করা, হ্যাঁ, তারপরে নানান রকম ছোট ছোট গিফট আমার জন্য আনার, বাবা কেক নিয়ে আসতো। কেক আমি খেতে খুব ভালোবাসি, দুর্দান্তভাবে ভালোবাসি, বিশেষ করে আমি নাহমসের কেক খুব ভালোবাসি খেতে, যেটা নিউ মার্কেটে স্পেশালি আমাদের, মানে নাহমস হচ্ছে খুব ফেমাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো ওখানকার যে তোমার পাম কেকটা হয় না, ফ্রুট কেক বা পাম কেক, যেটা একদম ব্রাউন কালারের কেকটা হয়, ভেতরে যেটা হোয়াইট থাকে ওটা ভালো লাগে না, লটস অফ ফ্রুট থাকবে, সেই কেকটা আমি খেতে খুব ভালোবাসি, কেক আমার খুবই প্রিয়। আচ্ছা, এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আপনি এতো খাবার পোর্শন গেল, নানপুরি, ওরে বাবা, নানপুরি আমার অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে মটরের ঘুগনি থাকবে আর নানপুরি থাকবে, আমার খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কি কি জিনিস পছন্দ, অনেকে বলেছে আপনি কিরকম কি ধরনের কি কি জিনিস আপনি পছন্দ করেন। একটা হচ্ছে আমি ধূপকাঠি খুব পছন্দ করি, আমার বাড়িতে তোমরা যদি কোনোদিন এসো আমি তোমাকে দেখাবো, আমার মানে ধূপকাঠির কালেকশন খুব, মানে আমি খুব করি, মানে বিশেষ করে গোলাপ ফুলের ফ্লেভার থাকবে, আর রজনীগন্ধা আর বেল, এই তিনটে আমার খুব ফেভারিট, আমার এই গন্ধ ধূপকাঠির, তো ধূপকাঠি আমি ভীষণ পছন্দ করি, আমার সারা দিনে বলতে গেলে আমি ধূপকাঠি একটা না একটা ধরিয়ে রাখবো, সেটা গোলাপ ফুলের গন্ধ হোক বা রজনীগন্ধা ফুলের গন্ধ বা বেল ফুলের গন্ধ, তিনটে গন্ধওয়ালা ধূপকাঠি আমি ভীষণ পছন্দ করি। আচ্ছা, খালি সময় যেমনি আমি বই পড়তে ভালোবাসি, মানে দেখতেই পাচ্ছ পেছনে অনেক রকম বই আছে, গল্পের বইয়ে না, আমি যেমনি ছোটবেলাতে আমরা যখন বইমেলা আসতো, বইমেলাতে তো প্রত্যেক বছর বাঁধাধর আমি যাই, কিন্তু আগের মতো সেই গল্পের বই এখন পাওয়া যায় না আমার, না মানে কি ধরনের গল্পের বই পছন্দ, মানে সেটা হচ্ছে মানে এরকম মোটা বই থাকবে, যের মধ্যে অনেক ছবি দেওয়া থাকবে, বাচ্চাদের অনেক গল্প থাকবে, মানে বিশেষ করে রাজা রানীদের গল্প, ডাকাত, হ্যাঁ, তারপরে ভূত প্রেত, এইসব তো ভালো লাগে, কিন্তু ওটা কি বলতো, মানে ঠিক ওই হাড় হিম হিম করে না, বাচ্চাদের যে ভূতের গল্পগুলো হয়, তারপরে রাজা রানীর গল্প, হ্যাঁ, তারপরে বেশ নানান রকম জঙ্গলের গল্প, ঠাকুর দেবতার গল্প, সেরকম বই আমার খুব পছন্দ, গল্পের বই, মানে একটু মোটা থাকবে আর বেশ ভালো ভালো, যেমনি ঠাকুমার ঝুলিতে যেরকম সংগ্রহ থাকে, লাল কমল, নীল কমল, তারপরে রামায়ণের গল্প, ঠিক আছে, আমার ডিটেকটিভ এজেন্সির গল্প টল্প একদম ভাল লাগে না, একটু রাজাদের গল্প, জঙ্গলের গল্প, হ্যাঁ, মানে এই ধরনের ফ্যান্টাসি গল্পের বই, একটু ডিভোশনাল, একটু রিজনাল, এরকম গল্পের বই, বেশ মোটা বই থাকবে আর ছবি থাকবে ওর মধ্যে অনেক রকম, বাংলা, ইংলিশ তো নয়, বাংলা বই পড়তে, বাংলা গল্পের বই এরকম খুব পছন্দ, বই পড়তে আমি ভীষণ ভালোবাসি, নানান রকমের বই পড়তে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, আমি কিন্তু ভালো আঁকি,
আমি দু একটা ভিডিও দিয়েছি। আমি কিন্তু ছবি আঁকতে ভীষণভাবে ভালোবাসি এবং আমি ভালো ছবি আঁকি, কিন্তু এখন আমার সেই রকম হাতটা এখন বসে গেছে। কিন্তু আমি একসময় খুব ভালো ভালো ছবি আঁকতাম। আমি স্কুলে খুব মানে হাইয়েস্ট নাম্বার পেতাম ছবি আঁকায়। আঁকতে ভীষণ ভালোবাসতাম, ঘুরতে ভীষণ ভালোবাসি, নানান রকম মন্দিরে, আশ্রমে, তারপরে একটু গ্রামগঞ্জে ঘুরতে ভালোবাসি। ব্যাস এইটুকুই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি ঘুরতে বেশি ভালোবাসি। আর যেটা হচ্ছে, বাচ্চাদেরকে পড়াতে খুব ভালোবাসি, ছোট ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন। আগে না আমার বাড়িতে ওরে বাবা, সেই পাড়ার বাচ্চাগুলো আসতো, আর আমাদের বাড়িতে একজন মাসি কাজ করতো, ওর মেয়েকে নিয়ে আসতো, এমন বকা দিতাম, কেঁদে ফেলতো। তখন আমি খুব ছোট ছিলাম। আর ছোটবেলায় কি করতাম বলতো, আমি না এরকম পড়াতাম। আমারই স্কুলের খাতাগুলো, যেগুলো মানে ধরো ধরো আমি ক্লাস 4-এ উঠে গেছি, ক্লাস 3 খাতাগুলো আমার রাখা থাকতো বাড়িতে, সেগুলো নিজেই রাইট দিতাম। আর আমার স্টুডেন্টরা কারা ছিল জানো? দরজা, জানলা, দেয়াল, স্কেল দিয়ে ওদেরকেই বাড়ি মারতাম। তো এই হচ্ছে ভালো, মানে আমার আমার নিজস্ব এই হচ্ছে তো। আর একা থাকতে খুব ভালোবাসি। একা থাকতে বলতে কি বলতো, একা থাকলে আমি নয় নাচ গান করবো, নয় গল্পের বই পড়বো, না একটা যে কোনো একটা তোমার একটা গান করব, ছবি আঁকবো, সময় আমার কেটে যায়। আমার ঘরের মধ্যে থাকতে খুব ভালো লাগে। হ্যাঁ, ঘুরতে অবশ্যই যেতে ভালো লাগে, কিন্তু কি ধরনের ঘোরা, সেটা হচ্ছে একটু গ্রামগঞ্জে ঘুরবো, একটু আশ্রমে যাব ঘুরতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছুই না। তো এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, একটু গ্রামে গঞ্জে যাব, পিকনিকে যাব। পিকনিক, চড়ুই ভাতি, এখন সেটা একদমই বন্ধ হয়ে গেছে। এখন কারোর কাছে সময় থাকে না যে পিকনিকে যাব, একটু বেশ সবাই মিলে খাওয়া দাওয়া হবে। পিকনিকে গেলে ধরো ওই সকালবেলা, যেমনি ছোটবেলায় দেখতাম পিকনিক অ্যারেঞ্জ হতো, বাবার দোকানের সব অফিসের লোকজন, সব স্টাফ মিলে শীতকালে আমরা পিকনিক করতাম। ভোর 4টের সময় উঠে যেতাম, কমলা লেবু, ডিম সেদ্ধ, তারপরে বাপুজি কেক, আবার পিকনিক স্পটে গিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতাম সেখানে। তারপরে তোমার ওই ঠাকুররা রান্না করতো গরম গরম লুচি আর আলুর দম, হা হা হা। হ্যাঁ, আর দুপুরবেলা হতো কষা মাংস আর গরম ভাত আর স্যালাড আর চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এইরকম পিকনিক আমরা ছোটবেলায় বাবা মাদের সাথে গেছি, আত্মীয় স্বজনদের সাথে গেছি। তারপরে বিয়ের বাড়ি খাওয়া দাওয়া তো দারুণ। আমার আবার বিয়ের বাড়ি, বেশিরভাগ গ্রামের বিয়ের বাড়িগুলো খুব পছন্দ। আচ্ছা, দুর্গাপুজোয় ঘুরতে খুব ভালোবাসি, দুর্গাপুজো প্যান্ডেল হপিং ভালোবাসি, কিন্তু কি বলতো, আমার থিম পুজো একদম ভালো লাগে না। আমার গ্রামের যে পুজোগুলো সেগুলো ভালো লাগে, টিউবলাইটের লাইটিং, যেমনি আমরা ছোটবেলা যেগুলো দেখে অভ্যস্ত। এখন তো যেমনি আগে আমাদের ছোটবেলাকে দেখতাম, আগে ঢাকিরা 1 মাস আগে থেকে ঢাক বাজতো, এখন সেসব বন্ধ হয়ে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নবমীতে, সেগুলোও বন্ধ হয়ে গেছে। পুজোয় প্যান্ডেলে গিয়ে খিচুড়ি খেতাম। তো এরকম করতে খুব ভালোবাসতাম। দুর্গাপুজোটা আমার কাছে খুবই স্পেশাল। কালী পুজো, বাজি ফাটাতে খুব ভয় পেতাম। আমার দিদি আর আমার দাদা প্রচন্ড বাজি ফাটাতে ভালোবাসতো, কিন্তু আমি আমার বাড়িতে, আমার ঘরের মধ্যে টেবিলের মধ্যে বসে থাকতাম, কিছুতেই বাইরে বেরোবো না। আর দিদি বলতো আয় আয় ফুলঝুরি ফাটাবি। তো ফুলঝুরিটাই আমাকে দিদি ধরিয়ে দিত। আর আমার দাদা বদমাশি করতো, ও বাবা চকলেট বোম ফাটাবে, ওর হচ্ছে এরকম অবস্থা, চকলেট বোম, কালি পটকা বোম, এইগুলো ফাটাবে। তো সেই দিন তো এখন সব ফুরিয়ে গেছে। আর যত দিন যায়, যত এগিয়ে যায়, তত সময় পাল্টায়, নতুন কিছু আপডেট হয়। তো এখন আর সেই দিনগুলো ফিরে আসবে না। সবাই আমরা বড় হয়ে গেছি, নিজেদের লাইফ নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। চিড়িয়াখানায় নিয়ে যেত বাবা, বই মেলায় নিয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার। তো রীতিমতো আমার এরকম লাইফস্টাইল ভীষণ ভালো লাগে, খুব সিম্পল। তো সেরকম কিছু না। খেতে তো ভালোবাসি, রেস্টুরেন্টে গেলে যেটা বলবে সেটাই খাবো। বিরিয়ানি তো আমি আগেই অর্ডার করি, কিন্তু বাড়িতে থাকলে আমার লুচি নয়, কড়াইশুটির কচুরি আর ফুলকপি আলুর দম। তো দেখো কত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে এইটুকু ভিডিও করেই আমার জন্মদিনটা আজকে স্পেশাল হয়ে গেছে। খুব ভালো লাগলো, দেখো চোখে মুখে একটা আনন্দ ভাসছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর খুব 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 করে লাইফটাকে এনজয় করো, ঠিক আছে? রাগারাগি করো না, এটাই বলবো। আর বিশেষ করে বলবো যেটা হচ্ছে যে কারোর কোনো ক্ষতি করো না, এটাই বলবো, ঠিক আছে? তো আর কিছুই না। ও হ্যাঁ, আমাকে আবার অনেকে বলেছিল আপনি কি ধরনের বই পছন্দ করে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আর ঘুরতে যেতে আমি, ও হ্যাঁ, গোড়াটাও আমি বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো।
বইও বলে দিয়েছি কি কি বই আমি পছন্দ করি। হ্যাঁ, তার মধ্যে রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রিলেটেড বই বা যে কোনো সমস্ত কিছু আমি বলেই দিয়েছি। তো আর কিছুই নেই, আমার জীবনে যা যা পছন্দ সেগুলো আমি বলে দিয়েছি। যাদের যাদের প্রশ্ন ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, কারণ না ওই একটা একটা করে প্রশ্ন বলবো তারপরে উত্তর দেবো, আমার পছন্দ না। তো একটা লিস্ট অফ সামারি আমি করে নিয়ে দুপুরবেলা তারপরে আজকে আমি আলোচনা করলাম আপনাদের সাথে। যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই লাইফস্টাইলের সাথে কারোর যদি কিছু যদি রিলেটেড হয়, পছন্দ অপছন্দ, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে আপনারা আপনাদের ভালোবাসাটা নিশ্চয়ই দেবেন। এটা কিন্তু আমার প্রাপ্য, আপনাদের ভালোবাসাটা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।